হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি মাম ব্লগ ইউএসএতে। আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা খুবই সহজ এবং সবার খুবই পছন্দের। বড় ছোট সবাই এটা পছন্দ করে। সেটা হচ্ছে পাউরুটি, তাও আবার ডিম ছাড়া পাউরুটি। একদম বেকারি স্টাইলের পাউরুটি, স্বাদে গুণে গন্ধে। আপনারা যারা একবার এটা বানাবেন নিরাশ হবেন না। এটা এত সহজ আর এত টেস্টি এবং অবশ্যই নরম তুলতুলে একটা ব্রেড, আর খুবই কম সময় লাগে, বেশিক্ষণ লাগে না। তো আমি প্রথমে ইস্ট নিচ্ছি, 1.5 টেবিল স্পুন ইস্ট। ইস্টের সাথে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি ইস্টকে সক্রিয় করতে সাহায্য করে। এর মধ্যে আমি গরম দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। গরম দুধ ইস্টকে সক্রিয় করে। আর ইস্ট কীভাবে সংরক্ষণ করতে হবে এর একটা ভিডিও আমার ব্লগে দেয়া আছে, আর আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ইস্ট যদি অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু আপনার ব্রেড সুন্দর হবে না, ফুলবে না, মজাদার হবে না। আমার ইস্ট অ্যাক্টিভেট হয়ে গেছে, তো আমি এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, রান্নার তেল, 1/3 কাপ তেল। আপনারা যে বাটার ব্যবহার করতে হবে তা কিন্তু নয়, তেল দিয়েও কিন্তু অনেক মজাদার ব্রেড করা যায়। এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি, প্রায় 3 কাপ ময়দা দিব। অল পারপাস ফ্লাওয়ার, যেটা বিদেশে পাওয়া যায়। তো আমি ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর যদি কাইটা করতে যদি একটু পানি লাগে তাহলে গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিবেন না। ঠান্ডা পানি দিলে কিন্তু কাইটা শক্ত হয়ে যায়, ইস্ট অ্যাক্টিভ থাকবে না। গরম পানি দিলে কাইটা যেমন নরম হয়, সফট হয়। আর পানি খুবই কম দিবেন, যতটুকু লাগে। আমরা যেভাবে রুটির কাইটা করি ঠিক ওইভাবেই। তো ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি। একটু পানি ব্যবহার করলাম, গরম পানি। একদম যে গরম ব্যবহার করতে হবে তা না, ওয়ার্ম কুসুম গরম পানি বা ওয়ার্ম পানি ব্যবহার করলেই হবে। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখালে ভালো হয়। যতটুকু পারেন ভালোভাবে মিশিয়ে নেবেন। যখন কাইটা আপনার হাতে লাগবে না তখনই বুঝবেন কাইটা একদম পারফেক্ট হয়ে গেছে বা ডটা একদম পারফেক্ট হয়েছে। যখন হাতে একদম এটা লেগে থাকবে না, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটুকু ডটা লেগে যাচ্ছে না, তার আমার ডটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমি ডটা এখন সেট করে রেখে দিব। আমি বাটিতে খুবই অল্প পরিমাণ 1 চা চামচ কুকিং অয়েল দিব, যে কোনো অয়েল দিতে পারেন, জাস্ট কাইটাকে এভাবে রাখার জন্য। তাহলে কাইটা অনেক নরম থাকবে, সফট থাকবে আর খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। তো আমি 1 ঘন্টার জন্য এভাবে রেখে দিব একটা প্লেট দিয়ে। আপনারা ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। একটু গরম জায়গায় রাখলে বেশি ভালো হয়। তো এমনি আমাদের আমেরিকাতে এখন খুবই গরম, আর রান্নাঘরে অনেক গরম বলতে গেলে। তো আমার কাইটা প্রায় ফুলে উঠেছে। তো আমি এখন একটা প্লেটে, বড় প্লেটে নিয়ে নিয়েছি কাইটা।
তো ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে রুটির মতন মেলে দিলেই হবে। এখানে যে বেলন ব্যবহার করতে হবে তা এক মানে এত দরকার না। আপনারা ইচ্ছা করলে রুটির বেলন দিয়েও করতে পারেন, যার যেরকম সুবিধা। তো আমি সহজ করার জন্য এভাবে হাত দিয়ে চেপে চেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে হাত দিয়ে চেপে দিলে এমনি রুটিটা ডটা মেলে যায় সহজে, খুবই সফট হয়ে যায় ডটা। তো এখন আমি এটাকে রোল করে নিব। ঠিক যেভাবে রোল করছি ঠিক সেভাবেই রোল করবেন। রোল করে প্রান্তটা ভালোভাবে মুড়ে দিবেন, চেপে চেপে প্রান্তটা ধারটা বন্ধ করে দিবেন। এই তো হয়ে গেল আমার ব্রেড। ব্রেডের ডটা একদম পারফেক্ট রেডি। তো এখন আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। প্যানটা অয়েল ওর বাটার দিয়ে গ্রিজ করে নিলে বেটার হয়। এখন আমি ব্রেডের ডটা রোল করা ডটা দিয়ে দিচ্ছি এবং একটা স্লিং পেপার দিয়ে ঘুরে দিচ্ছি। যাদের স্লিং পেপার নেই অসুবিধা নেই, বা প্লাস্টিক পেপার নেই কোনো অসুবিধা নেই, টাওয়েল দিয়ে মুড়ে দিলেই হবে। তো এটা যখন ফুলে উঠবে তখন আমি এটা ওভেনে দিয়ে দিব। এটা ফুলে উঠতে বেশিক্ষণ লাগে না, ধরেন 45 মিনিটস, 1 ঘন্টা রেখে দিলেও ভালো হয়। তো আমি ওভেনটা প্রিহিট করে নিয়েছি 360 ডিগ্রি ফারেনহাইটে। তো আমি 360 ডিগ্রি ফারেনহাইটেই ব্রেডটা বেক করব। তো সেজন্য আমি একেবারে 360 ডিগ্রি ফারেনহাইটেই প্রিহিট করে নিচ্ছি। তো আমার ব্রেডের রোলটা ফুলে উঠেছে। এখন আমি এটা ওভেনে দিয়ে দিব। ওভেন প্রিহিট করতে বেশিক্ষণ লাগে না, মাত্র আপনি যে ফারেনহাইটে করবেন ঠিক এই ফারেনহাইটেই প্রিহিট করে নেবেন 5 মিনিটের জন্য। কমানো ওঠানো লাগবে না বা কমানো বাড়ানো লাগবে না ফারেনহাইট। তো আমি ব্রাশ করার জন্য অল্প দুধ এবং চিনি মিশিয়ে নিয়েছি। তো এখন আমি ব্রেডের উপর ব্রাশ করে দিচ্ছি, তাহলে কিন্তু ব্রেডের কালারটা অনেক সুন্দর আসে। আপনারা দেখতে পারবেন একটা সোনালি কালার। আমরা যারা এগ ব্যবহার করতে চাচ্ছি না, এটা যেহেতু এগলেস ব্রেড, তো আমি একদমই এগ ব্যবহার করি নাই। তো আমি দুধ এবং চিনির একটা মিশ্রণ দিয়ে একটা ব্রাশ করে নিচ্ছি। অনেক সুন্দর একটা কালার আসে। তো এখন ওভেনে দিয়ে দিব। প্রায় 25 থেকে 30 মিনিটের মতন আমি বেক করব। ঠিক 30 মিনিট পর আমি এটা বের করে ফেলছি। এটা হয়ে গেছে, ব্রেড একদম রেডি। অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিল আর অনেক সুন্দর কালারও হয়েছে আর অনেক সফট ছিল। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিব কেমন হয়েছে। আমি আসলে এত সুন্দর করে কাটতে পারি না, সত্যি কথা যেটা। তারপর চেষ্টা করছি কেটে দেখানোর জন্য। গরমও ছিল। তো আপনারা এটা একদম গরমও সার্ভ করতে পারবেন অথবা নর্মাল রুম টেম্পারেচারে ঠান্ডা করেও খেতে পারবেন, যার যেরকম ভালো। দেখতে পাচ্ছেন কী রকম নরম হয়েছে, একদম তুলতুলে নরম বেকারি স্টাইলে, খুবই মজাদার। আপনারা অবশ্যই এই ব্রেডটা বানাবেন, আপনারা কিন্তু নিরাশ হবেন না। এগলেস ব্রেড। আর আমি বলবো বেকারিতে কিন্তু ডিম ছাড়াই ওরা ব্রেডটা বানায়,
এটা আপনারা মানে ডিম ছাড়া ব্রেড বানালে বুঝতে পারবেন। আর আপনারা যারা একটু বড় ব্রেড চান না, মানে বড় ব্রেড করতে চান না, তাহলে যে ডটা করেছেন যে মাপে, ঠিক ওই মাপের ডকে দুভাগ করে নেবেন। তো আমি দুভাগ করে দুটা লোফ প্যানে দিয়ে দিয়েছি। এভাবে রোল করে আমি যখন এটা ফুলে উঠবে তখন এটা মানে দুধ আর চিনির মিশ্রণ দিয়ে ব্রাশ করে ওভেনে দিয়ে দিব। এটা তো বড় হবে না, বাট ছোটোর মধ্যে একটা ব্রেড হয়ে গেল। যারা আপনারা বড় ব্রেড চান না, ছোটোর মধ্যেও করতে পারবেন ঠিক একই মাপে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো।